কমপ্লিটলি জিহাদি হামলা এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। তো বিজেপি ডিএনএতে হিংসা নেই, আমরা হিংসায় বিশ্বাস করি না। আমরা তখনই কিছু করতে বাধ্য হই যখন আমাদের উপর একের পর এক আক্রমণ হতে থাকে। আজকের বহু কার্যকর্তাদেরকে আক্রমণ করা হয়েছে, কি বলবেন? ওটা তো ওদের কাজই, আর কি আছে, যেভাবেই হোক নষ্ট করতে হবে কাজ। শশী পাজা মিথ্যে কথা বলছেন একের পর এক, এবং রাজনীতিতে মানুষকে নিচে নামতে হয় অনেক সময় শুনেছি, কিন্তু এত নিচে নামবেন আমি ভাবিনি। পুলিশ বলে এখানে কিছু নেই, যেটা আছে সেটা তৃণমূল। হিসাব বুঝে নেবো 40টা দিন। কমপ্লিটলি জিহাদি হামলা এবং এর পিছনে তৃণমূল কংগ্রেসের বড় চক্রান্ত ছিল। তার কারণ তারা চেয়েছিল ব্রিগেডে এই যে ঐতিহাসিক সমাবেশ 1971-এর সমাবেশকে ছাড়িয়ে গেছে, সেই সমাবেশটা থেকে যাতে টিভি মিডিয়া সকলের দৃষ্টি ঘুরে যায়, আর ওখানে তমগ্ন সহ 12 জন কর্মীর আক্রান্ত হওয়া মাথা ফাটাকে কেন্দ্র করে আমরা মঞ্চ ছেড়ে ওখানে ছুটে চলে যাই। এটাই ছিল তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা, এই ঐতিহাসিক ব্রিগেড সমাবেশকে নষ্ট করা এবং তার প্রচারের অভিমুখটাকে চেঞ্জ করে দেওয়া। আমরা সে ফাঁদে পা দিইনি, বিজেপি কর্মীরাও সে ফাঁদে পা। একটা শেষ প্রশ্ন করবো, গাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে, যে কটা সেন্ট্রাল এভিনিউ দিয়ে বাস এসছে সমস্ত গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে, যে বাসগুলো আসছিল বিজেপি কর্মী সমর্থকদের বাসগুলো আসছিল, জিহাদি আক্রমণ বললাম। বড় করে এরা অরিজিনাল ন্যাশনালিস্ট কিনা দেখতে হবে, খোঁজ নিতে হবে। তো ছবিগুলো গোছানো থাকলো। মে মাসের প্রথম সপ্তাহে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, প্রধানমন্ত্রীর কথা ধরেই বলি, হিসাব হবে। জিহাদি আক্রমণটা কি পূর্ব পরিকল্পিত ছিল না? सर जिस तरह से कल खास कलकत्ता में भाजपा के कार्यकर्ता के ऊपर हमला किया गया, কলকাতা में नहीं, पूरा बंगाल में। আজকে ব্রিগেডে যাচ্ছে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে একাধিক কর্মীরা, তাদের উপর ইডিমিস্ট্রি করা হলো। পরিকল্পিতভাবে এখানের কয়েকজন কাউন্সিলর তারা আগে থেকে ওখানে লোক জড়ো করে, পাথর জড়ো করে রেখেছিল। আনপ্রোভোক স্টোন পেল্টিং। আমাদের এখানেই জেলা সভাপতি তিনি ভর্তি আছেন, একটি ছেলের মাথায় পাথর পড়ে ছোট্ট একটা স্পিচ হয়েছে, একজনকে রড দিয়ে মেরেছে, তারও অবস্থা একটুখানি সিরিয়াসই আছে, এখন আইসিইউতে ভর্তি আছে। বিআরসিংয়েও আমাদের কর্মীরা ভর্তি আছে, পিজি হসপিটালে আছে, মেডিকেল কলেজে কিছু কর্মীদের প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া হয়েছে, এখন একজন আছে। তো তৃণমূলের যা সংস্কৃতি সেটাই হয়েছে। প্রধানমন্ত্রী সভার সময় এই আক্রমণ কোথাও কি ভয় পাচ্ছে শাসক দল? শাসক দল বলে কিছু নেই, তৃণমূল সরকার চলে গেছে। বেলদাতে আক্রমণ হয়, বহু জায়গায় আক্রমণ হয়েছে। যতই করো হামলা, বিজেপি জিতবে বাংলা। শশী পাজা সব মিলিয়ে আমাদের 60 জনের ওপরেই আমি খবর পেয়েছি। বলছেন যে বিজেপি নাকি অ্যাটাক করছে তার বাড়ি। পশ্চিমবঙ্গের মানুষ জানে, পশ্চিমবঙ্গের মানুষ কিরকম আছে, কারা অ্যাটাক করে। এখানে মেধা আক্রান্ত, এখানে মানুষ আক্রান্ত, এখানে জমি আক্রান্ত, এখানে নদী আক্রান্ত, এখানে প্রতীকী আক্রান্ত, এখানে প্রকৃতি আক্রান্ত, সাংবাদিক আক্রান্ত, বিচারপতি আক্রান্ত, রাষ্ট্রপতি আক্রান্ত। শ্রমিকদা বলছে পরিকল্পিতভাবে রাজ্যের মহিলা একজন মন্ত্রী তার বাড়িতে পরিকল্পিতভাবে হামলা হয়েছে, যেটা শশী পাজা বলছে। এবং দেখা যাচ্ছে পরিকল্পিতভাবে ইট ছুটছে। আপনি চারিদিকে কাউন্সিলর জড়ো হয়ে ইট ছুঁড়বেন, আর সেই ইট কুড়িয়ে বাঁচার জন্য কেউ ইট ছুঁড়বে না? এত জায়গা দিয়ে ব্রিগেডের গাড়ি আসছে, এত গাড়ি ভাঙচুর করুন, শান্তি হয়নি সেন্ট্রাল অ্যাভিনিউর ওপরে? পুলিশ আক্রান্ত কি প্রমাণ করবেন? পুলিশ তো হামটি ডামটি রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। আজকের দিনে ব্রিগেডের যে ছবি, বিজেপির এই সভা ঘিরে আরে জনপ্লাবন, যারা আইনি আমরা যা আইনগত ব্যবস্থা নেব, কিন্তু খুব একটা বেশি আমাদের প্রত্যাশা নেই। খুন হলেই এখানে এফআইআর নেন, আর আপনি মনে করেন পাথর ছুঁড়ে জেলা সভাপতিকে পা ফাটিয়ে দিয়েছে, কারোর মাথায় 14টা স্ট্রিট পড়েছে, কারোর 8টা স্ট্রিট পড়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কাউন্সিলরের উপরে দেখুন স্যালাইন চলছে তার। আজকে সে কাউন্সিলর প্রায় অত্যন্ত কঠিন অবস্থায় চলে গেছিল, তার শ্বাসরোধ হয়ে গিয়েছিল, বিজয় ওঝা। কাউন্সিলর আইসিইউতে ভর্তি। না চালাক না, তৃণমূল কংগ্রেস জানে তৃণমূল কংগ্রেস নেই, এসআইআর কোনো ইস্যু নয়। তৃণমূল লড়াই করছে মামাটি মানুষের সঙ্গে। আপনি আজকে ব্রিগেডের জনপ্লাবন কি প্রমাণ করলে? এতদিন হলো বিজেপির বুথে লোক কোথায়? আজকে ব্রিগেড দেখেছেন তো, ব্রিগেডে যত লোক, ব্রিগেডের বাইরে তার থেকে বেশি লোক। 21শে জুলাইয়ের দিন তো কোনো বাসে আমরা হামলা হতে দেখি না, তাহলে এত কেন বিস্তর পার্থক্য? আপনাদের সভা হলেই কর্মীরা আক্রান্ত হয়ে যান, কিন্তু তৃণমূলের কর্মীরা ডিম ভাত খেয়ে তারা ভিক্টোরিয়া ঘুরে সুস্থভাবে আবার জেলায়। এটা সংস্কৃতির পার্থক্য, এটা ডিএনএর পার্থক্য। বিজেপি ডিএনএতে হিংসা নেই, আমরা হিংসায় বিশ্বাস করি না।
আমরা তখনই কিছু করতে বাধ্য হই যখন আমাদের উপর একের পর এক আক্রমণ হতে থাকে। টিএমসি ডিএনএতে হিংসা, পার্টিটা জন্মই হয়েছে হিংসা থেকে, সেই জন্য হচ্ছে। নিজের দেখতে পাচ্ছেন না, শুধু আমাদের উপর কেন, নিজের দলের লোকেদেরকে তো গুলি করে মারছে। তমগ্ন ঘোষ আক্রান্ত হয়েছেন, সেখানে শশী পাজা রাজ্যের একজন মন্ত্রী, তিনি বলছেন যে বিজেপি লোক লাগিয়ে করেছে। দেখুন, শশী পাজা মিথ্যে কথা বলছেন একের পর এক, এবং রাজনীতিতে মানুষকে নিচে নামতে হয় অনেক সময় শুনেছি, কিন্তু এত নিচে নামবেন আমি ভাবিনি। আমার মনে হয় ওনার যদি সিসিটিভি ফুটেজ থাকে, উনি যেটা ক্লেম করছেন বিজেপি নাকি ওনাকে মারতে গেছিল, তাহলে সেই সিসিটিভি ফুটেজ দেখাবে। কিন্তু শশী পাজার লোকেরা যে আমাদের উপর হামলা করেছে, আমাদের তমগ্ন ঘোষ আহত, 15 জন হসপিটালে ভর্তি। শশী পাজা হসপিটালে ভর্তি হয়েছে বলে আমি এখনো জানি না। আইনিভাবে কোনো পদক্ষেপ নেবেন? সে প্রয়োজনে আমরা নেব, আমাদের যাদের উপর হামলা হয়েছে তারা মামলা করবে। তমগ্ন ঘোষ গুরুতরভাবে জখম হয়েছে, তৃণমূলের দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেস যখন কোনো কিছুতে পেরে উঠতে পারে না, তখন আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে। বলে রাখি, হিসাব বুঝে নেবো 40টা দিন, তারপরে হিসাব বুঝে নেবো। মন্ডল একের 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে, 12 জন কর্মীকে রক্তাক্ত করেছে। গোটা রাজ্যে এরকম 15-20 জায়গায় করেছে। কর্মীদের ফিরতে দেন। কলকাতা পুলিশ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা। কলকাতা পুলিশ তো নয়, মমতা পুলিশ। যারা রাষ্ট্রপতি মহোদয়কে অপমান করে তারা কি পুলিশ নাকি? তারা কি অশোক স্তম্ভ বা সত্যমেব জয়তের মর্যাদা রাখতে পারেনি? আজকে সুনিশ্চিত হয়ে গেছে পরিবর্তন আসছে, এবং আজকে প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন, প্রধানমন্ত্রীজি বলেছেন সবকা সাথ সবকা বিকাশও যেমন হবে, সবকা হিসাবও হবে। জিনিস জানার যে কোনোভাবে কি আইনের পথে আপনারা এবার এগোতে চলেছেন? কারণ যেতেই হবে, যদিও এখানে আইনের কোনো শাসন নেই। আজকের দিনটাও তো বাদ দিতে পারতো। আজকে একটা ভারতবর্ষের শুধু না, বিশ্বের সর্ববৃহৎ দলের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সভা, ব্রিগেডে, সেটা নিয়ে আমরা সকলে কম বেশি সব আমরা পদাধিকারী বা কর্মীরা ব্যস্ত। আমরা ব্রিগেডের মঞ্চ থেকে শুনছি যে যত বাস আসছে, প্রায় 100 ওপর, কেউ বলছে 150-র ওপর বাসকে আটকে দিয়েছে, যেতে দিচ্ছে না। যদি এখানকারই ব্যাপার হতো তাহলে বরানগর এবং পানিহাটির লোকেরা ইনজিওর্ড হলো কেন? তাহলে মেডিকেল কলেজ, পিজি, এসএসকেএম এবং বিআরসি কেন ভর্তি? এখানে আমাদের কাউন্সিলর ভর্তি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ভর্তি, কিভাবে মেরেছে মহিলাকে পর্যন্ত। শশী গন্ধ আমাদের মন্ডল প্রেসিডেন্ট, তাকে পর্যন্ত। আর পিকুকে তো মানে জানি না, সুস্থ হয়েছে, ওর কোন দিকে যায় সেটাকেই লক্ষ্য রাখতে হবে। ব্রেনের হয়তো কোনো কিছু ঘটলেও ঘটতে পারে, যে ভয়ঙ্করভাবে তার ওপর আঘাত হয়েছে। এটা পরিকল্পিত, এবং ওরা এইগুলো করেই তারপরে বসে যায় প্রেস কনফারেন্সে, এবং তারপরে সাজিয়ে গুজিয়ে এবং মিথ্যাচারটাকেও ওরা একেবারে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, এবং আরও বিজেপির ওপর ফেলে। বিজেপির কর্মীদের এত জায়গা থেকে তো বাংলার এলো, নিশ্চয়ই পায়ে হেঁটে হোক, মিছিল করে হোক, গাড়িতে হোক, নিশ্চয়ই তৃণমূলের অনেক এমএলএ, এমপি এবং মন্ত্রীর বাড়ির পাশ দিয়েই এসেছে, নেতাদের বাড়ির পাশে। কোথাও কি এরকম ধরনের ঘটনা ঘটেছে? তাহলে পরে কেন এই চিত্তরঞ্জন এভিনিউতে বা সেন্ট্রাল এভিনিউতে কোনো একটি পার্টিকুলার মন্ত্রী বলছেন যে আমার বাড়ি অ্যাটাক করছে? কেন করা হবে? তাকে করা হয়েছে বলছে, তার বাড়িতে করা হয়েছে। যাই হোক, এগুলো বাংলার মানুষ যা বোঝার তারা বুঝছেন, বুঝবেন। খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।